আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা সারণীর থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করব। তবে এখানে দেখো উপাত্তগুলো রয়েছে, এখানে কোনো গণসংখ্যা এবং শ্রেণীব্যাপ্তি উল্লেখ করা নেই, তাই তোমাকে এখান থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করার জন্য অবশ্যই ট্যালি বের করে নিতে হবে, কারণ তোমরা জানো ট্যালির থেকে আমরা গণসংখ্যা পেয়ে থাকি। আর এই উপাত্তগুলো থেকেই আমরা করে নিব শ্রেণীব্যাপ্তি, অর্থাৎ শ্রেণী ব্যবধান করে আমরা সেখান থেকে গড় নির্ণয় করব। কারণ নর্মালি আমরা যখন গড় নির্ণয় করি তখন দেখা যায় সারণীতে শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া থাকে, তখন আর আমাদের ট্যালি বের করার প্রয়োজন হয় না। এখন যেহেতু এখানে কোনো গণসংখ্যা নাই, তারপরে শ্রেণী ব্যাপ্তিও দেওয়া নাই যে কত থেকে কত শ্রেণী ব্যবধান, অর্থাৎ কত থেকে কত শ্রেণীতে আমাদের প্রশ্নটা সমাধান করতে হবে এটা দেওয়া নাই, তাই আমাদের এই দুইটা ধাপ আগে পার হয়ে আসতে হবে। এখন দেখো, তার আগে কত একটা প্রশ্ন আছে যেখানে তোমাকে বলা হয়েছে যে শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তো তোমরা অবশ্যই জানো যে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হলে দুইটা রাশির মান লাগে, একটা হচ্ছে পরিসর, আরেকটা হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি। এখানে দেখো প্রশ্নে বলা আছে যে শ্রেণীব্যাপ্তি 5 ধরে, অর্থাৎ শ্রেণীব্যাপ্তির মান 5। এখন তোমাকে পরিসর বের করে নিতে হবে, তাহলে ওই পরিসরের মানকে এই শ্রেণীব্যাপ্তি 5 দিয়ে ভাগ করলে শ্রেণী সংখ্যা পাওয়া যাবে। চলো এখন পরিসর বের করার জন্য তোমরা জানো যে কোনো উপাত্তের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের প্রয়োজন হয়। এখন দেখো এখানে যে উপাত্তগুলো রয়েছে সেই উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে বড় অথবা সর্বোচ্চ উপাত্তটি হচ্ছে 73, এবং এখানে যে উপাত্ত রয়েছে সেগুলোর মধ্যে সর্বনিম্ন উপাত্ত হচ্ছে 45। তাহলে আমরা এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান থেকে আগে পরিসরটা বের করে নিব। তাহলে আমরা কয়ের সমাধান শুরু করি। এখানে সর্বোচ্চ মান সমান 73 আর হচ্ছে সর্বনিম্ন মান সমান হচ্ছে 45। সুতরাং পরিসর সমান তোমরা জানো সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান ব্র্যাকেট দিয়ে +1, এটা হচ্ছে পরিসর নির্ণয়ের সূত্র। তাহলে সর্বোচ্চ 73 মাইনাস সর্বনিম্ন হচ্ছে 45 আর +1। এখন 73 থেকে 45 মাইনাস করলে হয় 28 আর +1 ইকুয়াল টু 29। তাহলে পরিসর বের হলো 29। তাহলে আমাদের বের করতে হবে শ্রেণী সংখ্যা। তাহলে আমরা লিখব, সুতরাং শ্রেণী সংখ্যা সমান তোমরা জানো যে শ্রেণী সংখ্যা সমান হচ্ছে পরিসর, তারপর ভাগ চিহ্ন আছে, শ্রেণী ব্যাপ্তি। এখন দেখো প্রশ্নে দেওয়া আছে শ্রেণী ব্যাপ্তির মান 5 এবং পরিসর আমরা বের করলাম 29, তাহলে হবে 29 ভাগ 5 করলে বের হয় কত? 5.8। তুমি 29কে 5 দিয়ে ভাগ করলে পাবা 5.8, অর্থাৎ কত? প্রায় 6। কারণ শ্রেণী সংখ্যা কখনো ভগ্নাংশ অর্থাৎ দশমিক হয় না, এটা অবশ্যই হয়? পূর্ণ সংখ্যা হয়। তাহলে শ্রেণী সংখ্যা হবে 6। এটাই কয়ের উত্তর। শিক্ষার্থীরা, আমরা এখন খ নম্বর প্রশ্নের সমাধান করব। তোমরা জানো যে খ নম্বর প্রশ্নে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলা হয়েছে। যেহেতু ওই পেজে আমাদের কয়ের উত্তর রয়েছে, তাই এই পেজে আমরা সমাধান করার সুবিধার্থে আমরা উপাত্তগুলো তুলে নিয়েছি। পরীক্ষায় তোমাদের গড় নির্ণয় করতে বললে এই উপাত্তগুলো তোলার কোনো প্রয়োজন নাই, জাস্ট তোমাদের সমাধানের সুবিধার জন্য উপাত্তগুলো আবার এই পেজে তুলে নেওয়া হয়েছে। এখন দেখো আমরা ক থেকে কি পেয়েছিলাম সেটা আগে লিখে নিই। ক থেকে পাই শ্রেণীব্যাপ্তি। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে শ্রেণীব্যাপ্তি প্রশ্নে বলে দিয়েছিল 5, এবং আমরা কতে কি বের করেছিলাম যে শ্রেণী সংখ্যা।
নিশ্চয়ই মনে আছে যে শ্রেণী সংখ্যা আসছিল 5.8, তার মানে কি ইকুয়াল টু 6। এখন এই শ্রেণী ব্যাপ্তি 5 এবং শ্রেণী সংখ্যা 6 দিয়ে আমরা একটা সারণী তৈরি করব, যেটাকে বলা হয় হচ্ছে গণসংখ্যা সারণী। তাহলে আমরা লিখব যে গণসংখ্যা সারণী নিম্নরূপ, অর্থাৎ নিচে আমরা তৈরি করব। এখন আমরা এই উপাত্তগুলো থেকে একটা গণসংখ্যা সারণী তৈরি করব, যেটা আমাদেরকে গড় নির্ণয়ে সহায়তা করবে। শিক্ষার্থীরা দেখো, একটি গণসংখ্যা সারণী তৈরি করা হয়েছে। এখানে প্রথম কলামে রয়েছে শ্রেণীব্যাপ্তি, পরে ট্যালি এবং লাস্টে আছে গণসংখ্যা। এখন শ্রেণীব্যাপ্তি তৈরির ক্ষেত্রে তোমরা জানো যে এখানে সর্বনিম্ন মান হচ্ছে 45, তাই সেটা দিয়ে কি শ্রেণীব্যাপ্তি শুরু করব। তাই শুরুতে আমরা লিখলাম 45। এখন কত পর্যন্ত নিব তোমরা মনে করে দেখো, প্রশ্নে বলা ছিল যে শ্রেণীব্যাপ্তি 5 ধরে, এই কথাটা উল্লেখ ছিল। তাহলে শ্রেণীব্যাপ্তি সকল ক্ষেত্রে আমরা 5 ধরে নিব। তাহলে 45, 46, 47, 48, 49। তাহলে প্রথম শ্রেণীব্যাপ্তি হবে 45 থেকে 49, অর্থাৎ 5। পরেরটা হবে কত 50 থেকে 54, মানে 5 করে। তারপরেরটা 55 থেকে 59, তারপরে 60 থেকে 64, তারপরে 65 থেকে 69, তারপরে 70 থেকে 74 পর্যন্ত। তোমরা জানো যে এখানে সর্বোচ্চ সংখ্যা ছিল 73, তাই এরপর আর নেওয়া যাবে না। এখন ট্যালি কিভাবে বের করে দেখো, এখানে প্রথমে শ্রেণীব্যাপ্তি হচ্ছে 45 থেকে 49 পর্যন্ত, তাই এই উপাত্তগুলোর মধ্যে দেখবে 45 থেকে 49 পর্যন্ত কয়টি সংখ্যা রয়েছে, সেগুলোই হচ্ছে ট্যালি। দেখো আমরা খুঁজি, প্রথমটা বের করি 45 থেকে 49। দেখো এই যে একটা আছে 48, এই যে একটা আছে 49, দুইটা, এই যে একটা 3টা, এই যে একটা 4টা, এই যে মাঝখানে একটা বাদ পড়ে গেছে 5টা। তাহলে 1, 2, 3, 4, 5। তাহলে ট্যালি হবে 5টা। তোমরা জানো ট্যালির ক্ষেত্রে 4টা লেখার পর তার বেশি হলে একটা টান দিতে হয়, ঠিক আছে? তাহলে ট্যালি যত হবে গণসংখ্যা হবে তত। ওকে, তারপরে দেখো 50 থেকে 54। তাহলে 50 থেকে 54 এর মধ্যে আছে 51, একটা, একটু গুনে রাখবা। এই যে একটা, দুইটা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 54 এর মধ্যে দেখো আর কোনোটা বাদ পড়লো কিনা। এই যে একটা 8টা। তাহলে 2, 3, 4, এই যে একটা 5টা, 6, 7, 8। তো গণসংখ্যা হবে 8। এখন 55 থেকে 59 এর মধ্যে দেখো, 55 থেকে 59 এর মধ্যে এই যে একটা, দুইটা, 3টা, 4টা, 5টা, এই যে একটা 6টা। 1, 2, 3, 4, আর এই যে একটা 5টা আর একটা 6টা। তাই গণসংখ্যা হবে 6। এখন 60 থেকে 64 এর মধ্যে দেখো 1, 2, দুইটা পেলাম, 3টা, আর এই যে একটা 4টা। 2, 3, 4, গণসংখ্যা হবে 4। তাহলে তারপরে আছে 65 থেকে 69 এর মধ্যে দেখো, 65 থেকে 69 এর মধ্যে এই যে একটা, দুইটা, 3টা, 4টা, এখানেও 4টা, 1, 2, 3, 4। তারপর 70 থেকে 74 এর মধ্যে, মানে লাস্টের শ্রেণীব্যাপ্তি, এই যে একটা, দুইটা, এই যে একটা, 3টা। তাহলে ট্যালি 3 আর গণসংখ্যাও 3।
তাহলে সেই ক্ষেত্রে আমরা মোট যখন বের করব, তোমরা জানো আমরা গণসংখ্যা বের করলে সেই ক্ষেত্রে মোট বের করি। মোট n হচ্ছে কত হবে, সেটা যোগ করব আমরা, যোগ করে পাবো হচ্ছে 30। আমি আগে যোগ করে নিয়েছি, তোমাদেরও দেখাচ্ছি। 5 আর 8 কত হয় 13, আর 6 19, 19 আর 4 কত হয় 23, 23 আর 4 27, আর 3 30। তাহলে আমরা একটা গণসংখ্যা সারণী পেয়ে গেলাম। এখন এই গণসংখ্যা সারণী থেকে দেখো গড় নির্ণয়ের যেই ইম্পর্টেন্ট দুইটা মান দরকার বা দুইটা সারণী দরকার, দুইটা কলামের মান আমরা পেয়ে গিয়েছি। সেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। তোমরা জানো গড় নির্ণয় করতে হলে অবশ্যই শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা লাগে, তাই এই ট্যালির সাহায্যে কি আমরা গণসংখ্যা পেয়ে গেছি এবং এখান থেকে শ্রেণীব্যাপ্তি 5 ব্যবধান করে নিয়েছি। এখন আমরা কি করব, গড় নির্ণয়ের জন্য একটি সারণী আঁকব। তো শিক্ষার্থীরা দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের একটি সারণী তৈরি করা হয়েছে। মানগুলো এখন আমরা উপর থেকে বসাবো। তো শ্রেণীব্যাপ্তি 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, তারপরে 70 থেকে 74 পর্যন্ত। তারপরে দেখো গণসংখ্যার মানটা আমরা পেয়েছি। প্রথমে হচ্ছে 5, 8, 6, তারপরে 4, 4 এবং সর্বশেষ হচ্ছে 3। এখন দ্বিতীয় যে কলামটা রয়েছে, তোমরা আগের পর্ব যারা দেখেছো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সারণী থেকে, তারা হয়তোবা বুঝতে পেরেছো যে মধ্যমান কিভাবে নির্ণয় করে। তবে যারা নতুন বা এখন ভুলে গিয়েছো তাদের উদ্দেশ্যে আবার বলি, মধ্যমান নির্ণয় করতে হলে এই শ্রেণীর সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয় প্রতিটা শ্রেণীতেই। তো এখানে সর্বনিম্ন মান আছে 45, সর্বোচ্চ আছে 49। এখন এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে যোগফল আসে হলো 94, কারণ 45 আর 49 যোগ করলে হয় 94। এখন 94কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল আসে হলো 47। একইভাবে এই শ্রেণীতে 50 আর 54 যোগ করলে হয় 104, মানে 104। 104কে 2 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 52, মানে 52। তো দেখো ব্যবধান গত পর্বে আমি বলেছিলাম ব্যবধান যত মধ্যমানের ব্যবধানও তত হবে। দেখো এখানে ব্যবধান প্রত্যেকে 5 করে, তাই মধ্যমানের প্রথমটা যা হবে তার থেকে পরেরটা কি 5 করে ব্যবধান হবে। অর্থাৎ প্রথমটা যেহেতু 47, পরেরটা কত আসছে 52, তাহলে তার পরেরটা কত আসবে 57, তারপরে 62, তারপরে 67, তারপরে 72। ঠিক আছে, এইভাবে আমরা করব। তাহলে তোমার কি হিসাবের সময়টা বাঁচবে। এখন দেখো ধাপ বিচ্যুতি চতুর্থ ধাপে আছে, ইউআই সমান xi মাইনাস a বাই h। তো এখানে ধাপ বিচ্যুতি হচ্ছে যেখানে তোমার গণসংখ্যার যেটা সর্বোচ্চ মান সেই বরাবর তুমি ধাপ বিচ্যুতির মান কত ধরতে হয়, 0 ধরতে হয়। অর্থাৎ এখানে দেখো গণসংখ্যার সর্বোচ্চ মান হচ্ছে 8, সেখানে তুমি ধাপ বিচ্যুতি কত ধরলে 0, তাহলে উপরে কি হবে -1। মনে রাখবে যে ধাপ বিচ্যুতির যেই ঘরটায় তুমি 0 ধরবে তার উপরে হবে -1 এবং -2, -3 এভাবে। তো এখন যেহেতু এর উপরে মাত্র একটা ঘর রয়েছে তাই -1 পর্যন্তই থেমে গেলে হবে, এবং নিচে যে মানগুলো রয়েছে সেগুলা কি হবে প্লাস হবে। তাহলে 0-এর পর +1, +2, +3 এবং +4। তো এখন দেখো ধাপ বিচ্যুতির ঘরটা হয়ে গেল। সর্বশেষ কলামটি হচ্ছে এফআই ইউআই, অর্থাৎ এই কলামে তুমি এফআই এবং ইউআই গুণ করবে। দেখো এই বরাবর এফআই হচ্ছে 5 এবং ইউআই হচ্ছে -1, তাহলে 5-এর সাথে -1 গুণ করলে কত হয় -5। আর এখানে হচ্ছে 8 × 0 কত হয় 0, তারপরে 6 × 1 কত হয় 6, তারপরে 4 × 2 কত হয় 8, তারপরে 4 × 3 কত হয় 12, 3 × 4 হয় এখানেও 12। তো এখন দেখো লাস্টের অংশে আমরা মোট করি। তোমরা জানো যে মোট করি দুইটার, একটা হচ্ছে গণসংখ্যার মোট আর একটা হচ্ছে এফআই ইউআই এর মোট। তাহলে গণসংখ্যার মোট আমরা কত বের করেছিলাম 30, তাহলে মোট গণসংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি n, সেটা কত 30। আর এফআই ইউআই এর এখানে কি টোটাল বের হবে, অর্থাৎ তোমরা জানো এই চিহ্নটা হচ্ছে সামেশন
এফআই ইউআই। সামেশন বলতে কি বোঝায় তোমরা জানো যে সামেশন বলতে যোগফল বোঝায়। এখন আমরা এগুলো যোগ করি। 12 কত হয়? 24 আর 8 32 আর 6 38 32 আর 6 38 থেকে 5 গেলে কত থাকে? 33। অর্থাৎ তোমার এখানে সামেশন এফআই ইউআই সেটার মান কত আসবে? 33। 12 আবার একটু দেখো, 12 24 আর 8 হয় 32 আর 6 38 থেকে 5 গেলে 33। এখন আমরা কি গড়টা নির্ণয় করব। এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে এ এর মানটা নির্ণয় করতে হয়। তোমরা মনে রাখবে, তোমরা ধাপ বিচ্যুতির যেই ঘর বরাবর 0 ধরবে সেই ঘর বরাবর যে মধ্যমান হবে সেটাই হবে এ। অর্থাৎ আমি যদি ধাপ বিচ্যুতি এখানে 0 ধরতাম তাহলে মধ্যমানের যে মানটা আসতো কত? 57, এটাই হতো এ। যেহেতু এখানে সর্বোচ্চ গণসংখ্যা 8 অর্থাৎ 8, সেই বরাবর আমরা ধাপ বিচ্যুতি 0 ধরেছি, তাই কি এখানের অনুমতেয় গড় এর মানটা হবে 52 অর্থাৎ মধ্যমানের মান। অর্থাৎ যদি ধাপ বিচ্যুতি এখানে 0 হইতো তাহলে এর মান কোনটা হইতো? এইটা হইতো 67। যদি ধাপ বিচ্যুতি এখানে 0 হইতো তাহলে এর মানটা কি হইতো? এইটা হইতো অর্থাৎ 62 হইতো। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন আমরা কি করব? সূত্রের সাহায্যে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। চলো আমরা গড়টা নির্ণয় করে ফেলি। দেখো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে তোমাকে সামেশন এফআই ইউআই এর মান লাগবে, এন এর মান লাগবে, এ এর মান লাগবে এবং শ্রেণীব্যাপ্তির মান লাগবে। এই মানগুলো আমরা তুলে নিব কি কি? এর মানটা, এন এর মান, সামেশন এফআই ইউআই এবং শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি এইচ এর মান। তো দেখতে পাচ্ছ এর মান কত? 52, সামেশন এফআই ইউআই হচ্ছে 33, এন হচ্ছে 30 এবং এইচ এর মান হচ্ছে কত? 5। এগুলো আমরা আগে লিখে নিব, লিখে নিয়ে তারপর গড়ের সূত্র অনুযায়ী সমাধান করব। চলো লিখে নিই। তাহলে আমরা লিখব যে এখানে ফার্স্টে অনুমিত গড়। তাহলে অনুমিত গড় এর সমান কত ছিল? 52। তারপরে দেখো এন, যেটা মোট গণসংখ্যা, এন এটা হচ্ছে 30। তারপরে সামেশন এফআই ইউআই সেটা কত ছিল? দেখো, সামেশন এফআই ইউআই ছিল 33 এবং লাস্টে যেটা লাগবে এইচ মানে শ্রেণীব্যাপ্তি সেটা হচ্ছে 5। তাহলে সামেশন এফআই ইউআই লিখব 33 আর এইচ লিখব 5। তাহলে সামেশন এফআই ইউআই হচ্ছে 33 এবং শ্রেণীব্যাপ্তি এইচ হবে 5। তাহলে এখন আমরা গড়ের সূত্র অনুযায়ী করে ফেলি। সুতরাং গড়, তোমরা জানো গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করে, সেই সূত্রটা হচ্ছে এ প্লাস সামেশন এফআই ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ। এখন এই মানগুলো বসাইয়ে দিই। এর মান হচ্ছে 52 প্লাস সামেশন এফআই ইউআই কত আসছে? 33 আর এন কত? 30 ইন্টু এইচ এর মান হচ্ছে 5। এখন 52 প্লাস, এখন দেখো এই 33-র সাথে 5 গুণ আছে, আমরা একটু রাফ করে নেই। 33 ইন্টু 5 কত হয়? 3 5 15, 5 হাতে 1, 3 5 15 আর 1 16 অর্থাৎ 165 ভাগ হচ্ছে 30 ইকুয়াল টু 52 প্লাস, এখন 165কে 30 দিয়ে ভাগ করলে যে ভাগফল আসে সেটা আমরা লিখে নিব। এখন 165কে 30 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 5.5। তাহলে 52 প্লাস 5.5 যোগ করলে কত হয়? 52 আর 5 57.5। এটাই হচ্ছে নির্ণেয় গড়। সুতরাং নির্ণেয় গড়
এক্স বার ইকুয়াল টু 57.5। এটাই হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো।